একটা সময় আমার এই ইউটিউব চ্যানেল আমাকে অনেকটা সম্মান, অনেকটা ভালোবাসা পাইয়ে দিয়েছে এবং অনেকটা সময় এখনও আমাকে ইউটিউব দিয়ে চলেছে কয়েক বছর ধরে। তাই আমি যখনই সময় পাই একটু বেরিয়ে পড়ি ইউটিউবকে সাথে নিয়ে। আমার হাতে আজকে সময়টা বড্ড কম, কারণ আমাকে 4টের মধ্যে ব্যাক করে আসতেই হবে, নইলে প্রবলেম হয়ে যাবে। তাই এখন আমি আমার একমাত্র সঙ্গী আমার ছায়াকে সঙ্গে করে নিয়ে গিয়ে চলেছি। বছর শেষের দিকে এসে আমার সাইকেলটা এখন বড়ই অসুস্থ। ওর ব্রেক একটা ভেঙে গেছে, এই দিকেরটা ঠিকঠাক কাজ করছে না। ওর অবস্থা খুবই শোচনীয়, বাট ঠিক করব। আমার এই ইউটিউবিং নিয়ে অনেকে হয়তো হাসাহাসি করেন যে এত কম ভিউজ আসে, অনেকে প্রশ্ন করেন যে কোনো বেনিফিটস পাস। আমি বলি না, তো কেন এটা করছিস? দেখুন, আমরা চোখ বুজে গান শুনি কেন ঘন্টার পর ঘন্টা? কেউ ছিপ ফেলি পুকুরে, সত্যি কথা কি ইন্টেনশন থাকে মাছ ধরা, নাকি একটু মন ভালো লাগা? ঠিক তেমনই এই ইউটিউবিংটা থেকে বেনিফিটস পাওয়া গেলেও আমার ইন্টেনশনটা বেনিফিট থাকে না। আমি না পেলেও আমার ভালো লাগে এটা করতে। গাইস, ফাইনালি আমি চলে এসেছি রোহিণী আর্ট শিল্পালয়ে। তো কুলপি রাসমেলার একেবারে ফাইনাল প্রিপারেশন দেখাতে ফাটাফাট করে আমি গেট দিয়ে এন্ট্রি দিলাম। এখন কেউ নেই, টোটালটা ফাঁকা। জাস্ট ফার্স্ট মডেলটা দেখো তোমরা। দৈত্যর মুখ কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। কালো একেবারে ড্রেস পরিয়ে দিয়েছে। এগুলো আগের দিন ভূত বলছিলাম, ভাই ভূত বা দৈত্য নয়, যমরাজের আর কি, যমদূত আর কি, এরা যারা মানুষকে শাস্তি দেয়। তো দারুণ সুন্দর করেছে এটা, কোংড়ানো কার্লি হেয়ার করে মারাত্মক করেছে, কালো ড্রেস পরিয়ে। এবং তোমরা ভাবছো আগের ভিডিওতেই তো রাসমেলার ভিডিও দেখালাম, বাট তখন মাটির কাজ হয়েছিল। তোমরা আশা করছি এটা অনেক এনজয় করবে। মানে একেবারে ফাইনাল লুক চলে এসছে আজকের। অনেক ঠাকুর, মানে অনেক মডেল এখান থেকে বেরিয়েও যাবে। তো কুলপি রাসমেলা, কুলপি থেকে যারা দেখছো ভিডিওটা দেখো, অনেক ভালো লাগবে আশা করি। নিজেদের এলাকার একটা বড় ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল, এবং বাকিদেরও অনেক ভালো লাগবে, কারণ গোটা রাজ্যের একটা অন্যতম বড় রাস উৎসব কুলপি রাসমেলার উৎসব। তো চলুন দেখতে থাকুন। আমি যদি এইখানে চলে আসি, এইখানেও একটি যমদূত করা হয়েছে এবং এর মুখশ্রীটা দারুণ কালার কম্বিনেশন করেছে, দারুণ একেবারে। চোখ দুটো দেখো, চোখে প্রবাবলি লেন্স বসিয়েছে আমি যতটুকু দেখে বুঝছি, ওই জন্য আরোই চকচক করছে একদম। একে একদম শাস্তি দিচ্ছে, এদিকে হাত বেঁধে একে। আমি সিনেমাটিক শট পরে নেবো, আগে আমি একটু কথা বলে নিই, দেখিয়ে নিই তোমাদের। এইখানে আরো একটা যমদূত রয়েছে, এর কালারটা সবুজ করেছে, সবুজের ওপর অসুর কালার যেটা হয় সেইটা করেছে। খুব সুন্দর হয়েছে কালারটা, এবং একেবারে দেখলে ভয় লেগে যাবে। আরো রাত্রিবেলা যখন আলো পড়বে তো মারাত্মক লেভেলের লাগবে। খুবই সুন্দর হয়েছে এটা, দেখাচ্ছিলাম যেটা, খুবই ভালো করেছে এটা। একেবারে উল্লঙ্গ অবস্থায় রয়েছে। এইখানে সেই দৈত্য রয়েছে, একেবারে অসুর কালারের, মুখটা ব্যাপক করেছে, খুবই সুন্দর। এইখানে একে এখনো ড্রেস পরানো হয়নি, বাট মডেল কমপ্লিট, দেখতে পাচ্ছ মুখটা। ওরে বাপরে, তো মারাত্মক লেভেলের কাজ হয়েছে। রোহিণী আর্ট শিল্পালয় বরাবর ভালো কাজ করে, তোমরা জানো। এবং এইখানে সেই উল্লঙ্গ হয়ে শাস্তি দেওয়া দুটো এরা শুয়ে আছে, কালার হয়ে গেছে। এবং এইখানে যেটা মানুষ মারা যাওয়ার পর মানুষের শরীর থেকে আত্মা উঠে চলে যাচ্ছে, দেখো এটা কি লেভেলের সুন্দর হয়েছে, ব্যাপক লেভেলে রয়েছে। এবং এইখানে সেই হুনোমুখ বুনো দৈত্যটা বসে আছে। আরে ভাই কি লাগছে চিঙ্কু তোকে, পুরো হুনোমুখ দৈত্য আর কি। ওরে বাবা, এ তো এখানে একদম মেরে গর্দান দিয়ে মা কালীর মতো কাতান ধরে দাঁড়িয়ে আছে। এ বোধহয় এবারে ভয়ঙ্কর রেগে আছে। এর মুখটা দেখো ভাই, কি লেভেলের লাগছে। এর কানে এর অবস্থা খুবই খারাপ, ইঁদুরে কামড়ে ছিঁড়ে খাচ্ছে সেই অবস্থা একদম। আর এইখানে দেখো এই লাল দৈত্যটা, একেবারে এটা লাল দানব, বসে আছে মানুষের বুকের ওপর পা তুলে দিয়ে একদম। এর কাজটাও খুবই সুন্দর হয়েছে লাল দানবেরটা।
এইবার দিয়ে যদি আমরা চলে যাই, আমরা পরপর আগে ঠাকুরগুলো দেখিনি। এই জমদূতটাও খুব ভালো হয়েছে। গলায় এটা কি শুকনো লঙ্কা ঝুলিয়েছে মনে হয়। দেখো এর মুখটাও খুব ভালো লাগছে দেখতে, একেবারে ভয়ঙ্কর রাগী, এবং শাস্তি দিচ্ছে একে একদম। দেখো হাত পা মেরে, এই যে হ্যাঁ তুলো, গোপালটা আগে এগুলো তুলে নি। এইখানে দেখো একেও ছিঁড়ে খাচ্ছে একেবারে ইঁদুর পশু প্রাণীরা। এটা আমি আগের দিন দেখিয়েছিলাম, এগুলো মাটির গাছ কালার করে খুব সুন্দর লাগছে। আমি ওপারের গুলো আগে দেখিয়ে নিই পটাপট করে। এইখানে সেই লাঠি হাতে নিয়ে দৈত্যটা, এরও কালার হয়নি। এই দাদুটাকে দেখো, দাদু মনে হয় সবে মারা গেছে, মনে হয় পুণ্যি টুন্নি করেছিল, ওই জন্য দাদুকে শাস্তি দেওয়া হয়নি এখনো, নাকি ব্রহ্মদত্তি বুঝতে পারছি না ওইটি। আর এইদিকে দেখো একেও গাছের গায়ে বেঁধে রাখা হয়েছে, এবং এইখানে দেখো এই সেই দৈত্য। বাবা আমি খেয়াল করিনি, জেঠু ওদিকে ঘুমাচ্ছে, বেশি জোরে কথা বলবো না। দেখতে পাচ্ছ, একে আবার বাকছাল পড়ানো হচ্ছে বোধহয়, আর একে পুরো ঝুলিয়ে ধরে রাখা হয়েছে একদম। কি রংগুলো হওয়ার পর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই দৈত্যটা রয়েছে, এইখানেও সেই হুনোমুখ বুনো দৈত্যটা রয়েছে, যমদূত। দেখো ভুরুটা পুরো যেন ট্যাটু হয়ে গেছে। যাই হোক বাইরে খুব ভালো লাগছে দেখতে। এই লঙ্কা, ঝাল লঙ্কা, বেশি লঙ্কা খেয়ে ফেললে যেমন হয় একেবারে সেই রকম কালার হয়ে গেছে। খুব সুন্দর, যমদূত যেমন তেমন হওয়া উচিত তেমনই করেছে। চোখ দুটোতে লেন্স বসিয়েছে, দেখো চকচক করছে একদম। আর এর কালারটা দেখো, লঙ্কা খেয়ে তার উপর আবার মেকআপ টেকআপ করেছে, এর খুবই ঝাল লেগেছে। দেখো রং করে ব্যাপক সুন্দর।
এইটা দেখে ভাই ঘাস শিউরে উঠবে, আগুনে পুড়ে গিয়েছে সেই অবস্থা। দেখলে ভয়ঙ্কর ভয় লাগবে সেরকম অবস্থা একদম। এ পুড়ে মাংস টাংস একেবারে বেরিয়ে গেছে আগুনে পুড়ে। খুব সুন্দর কালার কম্বিনেশন হয়েছে এবং দারুণ কাজ হয়েছে এটা। আর এইখানেও আরো একটা শাস্তি দিচ্ছে রয়েছে এবং একটা দৈত্য রয়েছে ওপাশের মতো। দানব দর্শন তো অনেক হলো, এবার একটু ভগবান দর্শন। আগের বছর কুলপি রাসমেলায় প্রধান আকর্ষণ ছিল রাধা কৃষ্ণ, এবছরেও কিন্তু সে আকর্ষণ থাকবে। সঙ্গে থাকবে এই মিষ্টি গোপাল। গোপালের রূপ যে কি মিষ্টি তা বলে বোঝানো সম্ভব নয়। যাক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলে অনেকটা খারাপ সময় গেছে, তবে আবারও ভালো কিছু করার চেষ্টা। ভালো থাকুন, সুস্থ থাকুন।